এই জামাটি সেলাই করার পর দেখতে এতটা সুন্দর হয়েছে, আমি কাটিং করার সময় ভাবতেই পারিনি যে জামাটা সেলাই করার পর এতটা সুন্দর হবে। বেশি সুন্দর হয়েছে তো জামার হাতাটি। তো আমি ভাবতেছি জামাটাকে আমার নিজের কাছেই রেখে দেবো না জামাটা বিক্রি করে দেবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে জামাটি কীরকম লেগেছে। তো কাটিং করার আগেই তো আমি আপনাদেরকে জামাটি দেখিয়ে দিচ্ছি যে জামাটি সেলাই করার পর কীরকম হয়েছে। তো আপনারা অবশ্যই জামার কাটিং এবং সেলাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারাও আপনাদের বেবিদের জন্য এরকম সুন্দর একটি জামা কাটিং এবং সেলাই করতে পারবেন খুব সহজ নিয়মে। কারণ আফরা কাটিং সেন্টারে নতুনদের কথা ভেবে খুব সহজ নিয়মে কাটিং এবং সেলাই ভিডিওগুলো দেওয়া হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জামাটি কাটিং করার জন্য প্রথমে এখানে আমি জামার টপ পার্টটি কাটিং করে নেব। তার জন্য এখানে আমি একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ফরম পার্ট এবং ব্যাক পার্ট আমি একসাথেই কাটিং করব। তো এই জামার লম্বাটি আসছে 9.5 ইঞ্চি। এখন আমি এখানে গলার মাপ এবং কাঁধের মাপ নিয়ে নেব। এখানে আমি গলার মাপ নিয়েছি 2 ইঞ্চি এবং কাঁধের মাপ নিয়েছি 4.5 ইঞ্চি। তারপর নিচ দিক দিয়ে আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি, যাতে এই দাগটা সমানভাবে দিতে পারি আমি। তারপর এখানে আমি আর্মহোলের যে ডিপটা আছে এই ডিপটা নিয়েছি 4.5 ইঞ্চি। তারপর শোল্ডারটাকে আমি হালকা একটু ডাউন করে দিয়েছি। এখন আমি বডির মাপটা নিয়ে নেব। বডি আপনাদের বেবির যা হবে তাকে 4 ভাগ করে এখানে 1 ভাগ বডির মাপ নিয়ে নেবেন এবং 1 ইঞ্চি নেবেন এক্সট্রা সেলাই করার জন্য। আর এই জামাটি 2 থেকে 3 বছরের বেবিরা অনায়াসেই পরতে পারবে। তারপর এখানে আমি আর্মহোলের শেপটা দিয়ে দিয়েছি। এখন আমি সামনের গলা এবং পিছনের গলার মাপটা দিয়ে দেব। তো এখানে আমি পিছনের গলা দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে এবং সামনের গলা ডিপ দিচ্ছি 3.5 ইঞ্চি। তারপরে এগুলো আমি একসাথে মার্কগুলো মিলিয়ে দিয়ে এখানে আমি গোল গলার শেপটা দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো গলা দিতে পারবেন, ডিজাইন করে। আর এখানে আমি পিছনে গিয়ে কিছুটা অংশ ফাড়া রেখে তারপরে বাটন অ্যাটাচ করে দেব, যাতে বেবি অনায়াসে এই জামাটা পরতে পারে। তো তারপরে এখানে আমি মার্ক বরাবর কাপড়টুকু কেটে নিচ্ছি এবং যেহেতু এই কাপড়টাতে জয়েন আছে আমি এই জয়েনটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এই কাপড়টাকে নিচের যে ব্যাক পার্টটা আছে এই ব্যাক পার্টটাকে ছড়িয়ে তারপরে এখানে আমি ফরম পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি। তো আপনারা যদি দুইটা কাপড়কে একসাথে রেখে তারপর গলাটা কাটিং করেন তাহলে দেখবেন যে দুইটা গলায় এক সমান হয়ে গেছে। তারপর এখানে আমি নিচের পাটটা দেওয়ার জন্য এখানে দুইটা কাপড় আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে 2 ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি যে কাপড়টার লম্বা এবং চওড়া কতটুকু আছে। তো প্রথমে এখানে আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি। এই কাপড়টার লম্বা আছে 14 ইঞ্চি পরিমাণে এবং চওড়া আছে গিয়ে 27 ইঞ্চি। তো আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে নিতে পারেন, তাহলে দেখা গেছে যে কুচিটা আরেকটু ঘন হবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই জামাতে আমি কুচি কুচি করে হাতার ডিজাইনটা দিয়েছি। এই ডিজাইনটা দেওয়ার জন্য এখানে আমি 2টা ভাঁজে কাপড় নিয়েছি লম্বা 22 ইঞ্চি পরিমাণে এবং আরেকটা টুকরা নিয়েছি গিয়ে এইটাও 2 ভাঁজে ভাঁজ করা আছে। এই টুকরা কাপড়টাও নিয়েছি গিয়ে আমি 28 ইঞ্চি লম্বা প্রায়। আর এখানে গিয়ে 2 পার্টে নেওয়া হয়েছে 2টা হাতার জন্যে। তো এখানে আমি আপনাদেরকে মাপগুলো দেখিয়ে দিয়েছি। এখন এই কাপড়টাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে তারপরে নিচের যে কাপড়টা আছে এই কাপড়টা একটু রাউন্ড শেপ করে দেব। তো আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইনও দিতে পারেন অথবা আপনাদের মন মতো করে ডিজাইনও দিতে পারেন। তো যেহেতু ছোট বাচ্চাদের কাপড় একটু কুচি কুচি হলে বেশি সুন্দর লাগে। তারপর এখানে আমি জামাতে বেল্ট দেওয়ার জন্য 2টা কাপড় কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেল্ট অ্যাটাচ করতে পারেন, আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। তো দেখা গেছে ছোটো বাচ্চাদের জামাতে বেল্ট অ্যাটাচ করলে দেখতে সুন্দর লাগে। তারপর চলে আসলাম সেলাই করার জন্য। সেলাই করার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি নিচে একটা মার্ক করে দিয়েছি এবং মিডল বরাবর একটা মার্ক করে দিয়েছি। তো এখানে যে পেছনে যেহেতু আমি বাটন সিস্টেম করব জামাটা পরার জন্যে, তার জন্য এখানে আমি একটা পট্টি নিয়ে নিয়েছি। এই পট্টিটার লম্বা তো দেখিয়ে নিয়েছেন এবং চওড়া। এখন আমি এই পট্টিটাকে মিডল বরাবর ভাঁজ দিয়ে তারপরে এখানে আমি চক দিয়ে মার্ক করে নিয়েছি, যাতে কাপড়টা একদম মিডল বরাবর আমি বসাতে পারি। তারপরে এখানে আমি সেলাই দিয়ে নেব। তো সেলাইটা এরকমভাবে দেব যাতে সেলাইটা বেশি একটা ফাঁকা করব না। তো প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি, তারপরে আরেকটু ফাঁকা করে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি। তো আপনারা একটু খেয়াল করে যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর সব কিছু জিনিস সব জিনিসগুলো আসলে বলে বোঝানো যায় না, কিছু জিনিস দেখে তারপরে বুঝে নিতে হয়। তো তারপরে এখানে আমি কাপড়টাকে উল্টিয়ে আমি আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এরকমভাবে এই সেলাইটা দিতে হবে যাতে করে নিচের যে সেলাইটা আছে এই সেলাইটা যাতে ডেকে যায়। আর এই অংশটুকু আমি একটু বাড়তি করে সেলাই দিব, যাতে আমরা যে বাটন প্লেটের গড়গুলো তৈরি করি সেম ওরকম ডিজাইনের আর কি হবে। তো তারপর এখানে আমি এই পাশটাতেও ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি।
তো আপনারা চাইলে কিন্তু এখানে চেনও অ্যাটাচ করতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যেহেতু আমার হাতের কাছে চেন ছিল না, তার জন্য মানে আমি শর্টকাটে এরকম দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমি আপনাদেরকে সহজভাবে দেখাবো বলেছি, তার জন্যে মানে হাতের কাছে থাকা কিছু মানে জিনিস দিয়েই আমি এই সেলাইটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি ব্যাক পার্টের উপরে ফরম পার্টটাকে রেখে তারপরে এখানে আমি শোল্ডারটা অ্যাটাচ করে নেব। তো এই জায়গায় মানে এই সময়তে খেয়াল রাখতে হবে যাতে করে মানে দুইটা সোজা পাশে ভিতর দিকে থাকে এবং উল্টো পাশগুলো বাহির দিকে থাকে। তো এই সমস্যাটা হয় হচ্ছে যারা একদম নতুন তাদের ক্ষেত্রে। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি মানে গলাতে পাইপিং অ্যাটাচ করার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে এখন আমি আড়াআড়িভাবে কাটিং করে নেব। তো আপনারা চাইলে কিন্তু মানে সোজা করে দিতে পারেন। দেখা গেছে যে পাইপিংয়ের কাপড়টা যদি আপনারা সোজা করে মানে কেটে তারপর পাইপিং অ্যাটাচ করেন, তাহলে কিন্তু পাইপিংটার ফিনিশিংটা এত ভালো আসে না, দেখতেও সুন্দর লাগে না। আর আপনারা চাইলে কিন্তু এই মানে গলাতে কুচিও দিতে পারেন, অথবা যে বক্রমগুলো দিয়ে যে মানে গলাতে অ্যাটাচ করে ওই মানে ওরকম সিস্টেমও করতে পারেন। আর আমার কাছে মনে হয় যে ছোট বাচ্চাদের জামা যেহেতু পাইপিং অ্যাটাচ করে দিলেই দেখতেও সুন্দর লাগবে এবং তাড়াতাড়ি করেও কাজটা হয়ে যাবে। তারপরে এই পাইপিংয়ের কাপড়টাকে আমি ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন বডির পার্টটাকে আমি উল্টো সাইডে রেখেছি এবং পাইপিংয়ের কাপড়টাকে সোজা করে রেখে তারপরে এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো মানে ডিজাইন দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী, অথবা কাস্টমারের রুচি অনুযায়ী যদি কাস্টমারের কাপড় থাকে। তো এখানে আমি সেলাইটা করা শেষ হয়ে গেলে এই বাড়তি কাপড়টুকু আমি কেটে ছোট ছোট করে কাট করে দিচ্ছি, যে যে জায়গাতে রাউন্ড শেপ আছে, যাতে করে এই পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর আগে মানে সুন্দর আসে এবং পাইপিংটা যাতে ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে এখানে আমি উপরের মানে নিচে যে সেলাইটা আছে এই সেলাইটা ডেকে তারপরে আরেকটা সেলাই দিয়ে এই পাইপিংটাকে আটকে নিচ্ছি। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে ভিডিও সম্পর্কে বা মানে আপনারা কোনো অংশ যদি না বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনারা একটা কাজ করেন যে ভিডিও মানে ঠিকই দেখেন, ভিডিওতে কোনো কমেন্ট করেন না আর লাইক দেন না। আর মানে একটা জিনিস মানে বুঝতে হবে যে আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন আর লাইক করেন, তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহগুলো আমাদের বেড়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পাইপিংটা কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমি সামনের অংশতে একটা পট্টি অ্যাটাচ করে নেব। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, না যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। তো যাতে জামাটা দেখতে আর একটু বেশি সুন্দর লাগে, তার জন্য এখানে আমি এই পট্টিটাকে অ্যাটাচ করে নিচ্ছি। প্রথমে একটা সেলাই দিয়েছি, তারপরে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু কেটে এই কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে এই সেলাইটার উপরে রেখে তারপর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই নিচের সেলাইটা ডেকে তারপরে সেলাইটা দিতে হবে। আপনারা যদি কোনো কাটিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেমন ধরেন আপনারা বেবি জামার ডিজাইন কাটিং এবং সেলাই দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। হতে পারে কামিজ কাটিং বা অন্যান্য মানে যে কোনো জিনিস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি হ্যান্ড প্রিন্টের কাজ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূলত আপনারা যে মানে যে কোনো জিনিস পছন্দ করবেন সেই অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানে কেউ নেগেটিভভাবে নেবেন না, অবশ্যই সবাই পজিটিভ কমেন্ট করবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমি একটা মানে নিচের পার্টের একটা কাপড় নিয়ে মানে কুচি সিস্টেমে দিয়ে নিয়েছি। এই কুচি সিস্টেমটা আমি দিয়েছি হচ্ছে স্টিচটাকে পাতলা করে তারপরে সেলাই দিয়ে নিয়েছি, তারপরে এরকম কুচি হয়েছে। তারপরে যদি পাতলা কুচি হয় আমি হাত দিয়ে টেনে টেনে আরেকটু ঘন করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও কুচি দিতে পারেন, অথবা মানে হাত দিয়ে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি ওই পাটটাকে নিচে রেখে বডির নিচে রেখে তারপরে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি। আর এই অংশটা আপনারা চাইলে কিন্তু যদি পট্টি অ্যাটাচ না করেন মানে ফরম পার্টের যে টপ পার্টের যে উপরের পার্টে যে পট্টিটা অ্যাটাচ করেছি, আপনারা যদি এটা স্কিপ করেন তাহলে কিন্তু এই কাপড়টাকে মানে উল্টো করে রেখে তারপরে সেলাই দিয়ে মানে যদি আপনারা সোজা করেন তাহলে দেখবেন যে এই সেলাইটা হয়ে গেছে। তো তারপরে এখানে আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি, তাহলে দেখা গেছে যে এই অংশটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে আমি মানে একটা ফুল বসিয়ে দেবো, এবং যদি আপনারা ডলার বা এখানে মানে অন্য কোনো ডিজাইন দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কুচিটা দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু সেমভাবে ব্যাক পার্টেও কুচি দিয়ে নেব, কুচি দিয়ে কুচিটাকে অ্যাটাচ করে নেব। তারপরে এখানে আমি মানে বেলটা লাগানোর জন্য প্রথমে বেলটাকে সেলাই করে তারপরে কলমের সাহায্যে এই বেলটাকে আমি উল্টে নেব।
তো আগেই তো বলেছি যদি আপনারা বেল অ্যাটাচ করতে না চান তাহলে স্কিপ করতে পারেন। তো দেখা গেছে যে বেল অ্যাটাচ করার কারণ হচ্ছে গিয়ে একটা যে জামাটা যদি মানে বাচ্চাদের গায়ে লুজ হয় তাহলে কিন্তু যে বেলটা আপনি যদি বেঁধে দেন তাহলে কিন্তু জামার মানে অনেকটাই ফিটিং হয় আর দেখতেও সুন্দর লাগে। মূলত গোল জামা, গাউন জামা মানে এইগুলো হচ্ছে গিয়ে যদি আপনি বেল্ট দেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। তো তারপরে এখানে আমি বেলটা উল্টানো হয়ে গেলে আমি এখন মানে একদম ফিটিং মাপ দিয়ে তারপরে এই বডির অংশটুকু সেলাই করে নেব। তো আপনাদের বেবির মানে বডি যত হবে সে অনুযায়ী এখানে বডির মাপ দিয়ে সেলাইটা করে নেবেন। এখন আমি যে বেলটা আমি উল্টিয়েছিলাম এই বেলটা আমি মানে কোমরের মানে টপ পার্ট মানে যে পর্যন্ত শেষ হবে তার আগে এই পট্টিটাকে মানে বেলটাকে রেখে আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো এখানে আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই 2টা করে সেলাই দিয়ে নেবেন। তো তারপরে এখানে যে হাতাটা আমি দিয়েছিলাম কুচি দিয়ে, এই হাতাটা সেলাই করার জন্য প্রথমে যে নিচের কাপড়টা আমি রাউন্ড করে কাটিং করেছিলাম এই কাপড়টাকে আমি প্রথমে 2টা বাঁশ দিয়ে তারপরে এখানে সেলাই দিয়ে আটকে নেব। আর যেহেতু আমি কাটিং এবং সেলাই ভিডিও একসাথে দিয়েছি, ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এই জামাটি কিন্তু আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। আর এই আগগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, বিশেষ করে যারা নতুন আছেন তারা যদি এগুলো বাসায় ট্রাই করেন নতুন নতুন ডিজাইনের জামা, তাহলে কিন্তু আপনাদের হাতটাও চালু হয়ে যাবে এবং নতুন নতুন ডিজাইনের জামা মানে তৈরি করতে আগ্রহ বাড়বে এবং আপনাদের মানে বুঝতেও সুবিধা হবে যে কোন জামাটা কীরকমভাবে করলে ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কুচিটা দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমি উপরের পার্টটার সাথে এই পার্টটাকে অ্যাটাচ করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এরকম জামা সেলাই করে তারপরে বিক্রি করতে পারেন। যদি আপনাদের মানে মেয়ে বাবু না থাকে, আর আপনারা কিন্তু চাইলেই কিন্তু এরকম মানে কাপড় কিনে এনে অথবা বাসায় টুকরা কাপড় থাকলে জামা ফতুয়া ডিজাইন করে তৈরি করে তারপরে বিক্রি করতে পারেন। তাহলে দেখা গেছে যে আপনাদের কাস্টমাররাও বেড়ে যাবে, মানে কাস্টমার বাড়বে এবং যদি আপনাদের কাজের কোয়ালিটি এবং কাজের মানে দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু সবাই আপনাদের কাছে অর্ডার দেবে এবং আপনার প্রশংসাও করবে। তো আপনারা তো বুঝতেই পারছেন যে ডিজাইনের জামা যত সুন্দর করে ধৈর্য সহকারে তৈরি করবেন ততই আপনাদের কাজের প্রশংসাও বাড়বে এবং কাস্টমারও বেড়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন। হাতার অংশতে আমি কুচিও দিয়ে দিয়েছি এবং উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তারপরে উপরে যে কাপড়টা আছে এই কাপড়টা তো আমি কুচি দিয়ে নিচ্ছি এবং মানে হাত দিয়ে মানে সুতাটাকে টান দিয়ে কুচিটাকে আরেকটু ঘন করে নিচ্ছি, যতটা আমার বডির আরমহলে আছে সেমভাবে এখানে আমি অতটুকুই কুচি দিয়ে নেব। তারপরে এখানে আমি বডির মানে আরমহলের সাথে মাপ দিয়ে দেখে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা। তারপরে এখানে আমি মানে সেলাই দিয়ে আটকে নিয়ে আমি এই হাতাটাকে উল্টিয়ে নেব। তো উল্টে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি বডির সাথে অ্যাটাচ করে দেব। তো এখানে কিন্তু বডির সাথে অ্যাটাচ করে দিলেই কিন্তু জামার উপরে কাজগুলো শেষ হয়ে যাবে। তারপরে নিচের অংশটুকু সেলাই করে নিলে ভাঁজ দিয়ে তাহলে কিন্তু জামাটা রেডি হয়ে যাবে। তারপর বাকি থাকবে হচ্ছে গিয়ে হাতের কাজ। হাতের কাজ বলতে মানে ব্যাক পার্টে একটা বাটন অ্যাটাচ করব এবং সামনে একটা ফুল দিয়ে দেব। আর যদি ডলার বা বাটন বসাতে চাই ওই বাটনগুলো বসিয়ে দিলেই কিন্তু জামাটা রেডি হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু আরও অন্য অন্য কোনো ডিজাইনও করতে পারেন, সামনে ফুল দিতে পারেন এবং উপরে মানে যে বাম পাশেও একটা ফুল দিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তারপরে নিচের অংশটুকু আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে এখানে চিকন করে সেলাইটা দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে মোটা করেও সেলাই দিতে পারেন, সেই ক্ষেত্রেও দেখতে সুন্দর লাগবে। তো এরকমভাবে আমি কিন্তু পুরোটা সেলাই করে নেব। আমি আপনাদেরকে অল্প একটু সেলাই করে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু সেমভাবে পুরোটুকু সেলাই করে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার জামাটি কিন্তু রেডি হয়ে গেছে। আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এই তো দেখতেই পাচ্ছেন যে জামাটি মানে সেলাই করার পর দেখতে কতটা সুন্দর হয়েছে। তারপর যখন জামাতে আমি ফুল এবং বাটন অ্যাটাচ করব তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই জামার হাতাটি দেখতে পাচ্ছেন যে হাতাটি আমার কাছে বেশি ভালো লাগছে। আর বেশি করে কুচি দিলে কিন্তু মানে হাতাটি দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এই তো সিম্পল ডিজাইনের মাঝে আমার জামাটি রেডি হয়ে গেছে। আর এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমার সাথে পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।